আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অসীম ধারার অর্থাৎ 7 নম্বর অধ্যায়ের 12 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা জানো যে আমাদের এই অসীম ধারা থেকে অনলি দুইটা অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি যে 12 নম্বরটা করাবো এখন, 12 নম্বরটা এবং 13 নম্বরটা। তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো, মানে তোমরা যদি টেস্ট পেপার খুলো, দেখবা যে এই 12 এবং 13 এই দুইটা কোশ্চেনই ম্যাক্সিমাম কোশ্চেনের তোমার খ এবং গতে আছে। তো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাথটা যদি তুমি পারো, তার মানে কিন্তু তুমি দেখা যায় যে আমরা বলতে পারি যে 4 মার্ক তোমার জন্য কনফার্ম, তাই না? যে এটা খ এবং গতে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই আসে, ঠিক না? তো দেখো আমরা এই প্রবলেমটা কত সহজে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, একটা 7 + 7 7 7, মানে 7 + 7 7 প্লাস আবার 3টা 7 প্লাস ডট 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 এরকম, আবার নিচে 5 প্লাস 55 তারপর 555 এরকম। তোমার এখানে দেওয়া থাকে 3, এখানে 333, এখানে 333, বা এখানে তোমার দেওয়া থাকতে পারে অন্য যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? এরকম 7 5 3 2 মানে যা ইচ্ছা তাই এরকম থাকতে পারে এখানে, ঠিক আছে? তো একইভাবে প্রত্যেকটা প্রবলেমই একদম সেম টু সেম ওয়েতে সমাধান করতে হয়। তাহলে দেখো আমরা খুব সহজে এগুলো সমাধান করে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম কি বলছে দেখো, বলছে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত সেটা নির্ণয় করো। এখানে আমাদের দুইটা ধারা দেওয়া আছে, দুইটা ধারারই আমাদের 3টা পদ দেওয়া আছে। এটার প্রথম পদ 7, এটার দ্বিতীয় পদ হচ্ছে 77, এটার তৃতীয় পদ হচ্ছে 777। এখন বলছি n সংখ্যক পদের যোগফল কত সেটা বের করো। তাহলে আমরা লিখি যে ক নাম্বার যে আমাদের দেওয়া আছে 7 প্লাস 777 প্লাস 777 তারপরে প্লাস ডট ডট ডট, তাই না? এটা তো আমরা ধরি ধারাটির তোমার হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। হ্যাঁ, ধরি ধারাটির তোমার হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এত পদের সমষ্টি কত সেটা আমরা ধরলাম যে তোমার হচ্ছে Sn, ঠিক আছে? n সংখ্যক পদের সমষ্টি আমরা ধরলাম Sn। ওকে, তাহলে আমরা সুতরাং লিখতে পারবো যে Sn ইকুয়াল টু আমাদের যেটা লেখা আছে এখানে 7 প্লাস 77 প্লাস 777, তাই না? এরকম। তারপর এখানে আমাদের যদি থাকতো, এরপরে তোমার একটা করে 7 খালি বাড়তেছে, তাই না? এরপরে তোমার 4টা 7 হইতো, এরকম হইতো। তাহলে দেখো এরকম ডট 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 মনে করো n সংখ্যক পদ সমান n সংখ্যক পদ পর্যন্ত। এটা আমাদের কোন পর্যন্ত? n সংখ্যক পদ পর্যন্ত। ওকে, আমরা এটা রাখলাম, এটাকে ব্র্যাকেটে রাখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 7 কমন নিয়ে ফেলি। দেখো আমরা এখান থেকে 7 কমন নিয়ে ফেলি। তাহলে 7 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1 1, এখানে থাকবে কি 3টা 1 প্লাস ডট 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 আমরা লিখবো n সংখ্যক তোমার হচ্ছে পদ পর্যন্ত, এত পর্যন্ত। ওকে, তারপরে দেখো আমরা কি করতে পারি এখানে যে 7, এখন এখানে আমরা কি করতে পারি, দেখো আমাদের তো এখানে 7, আমরা এখানে 9 একটা তোমার হচ্ছে কমন নিলাম। দেখো এখানে কিন্তু আমাদের 9 নাই, কিন্তু আমরা 1/9 কমন নিয়ে ফেলছি। যেহেতু নিচে তোমার 9 নিছি, যেহেতু এখানে 9 ছিল না, এই জন্য আমাদের উপরে 9 গুণ করতে হবে। এখানে একটা 1 ছিল, এই জন্য আমরা এখানে একটা 9 দেবো। এখানে আমাদের 2টা 1 ছিল, এই জন্য আমরা 2টা 9 দেবো। তারপরে এখানে তোমার হচ্ছে প্লাস, এখানে আমাদের 3টা 1 ছিল, তাহলে আমরা 3টা 9 দিব। বুঝতে পারছো ব্যাপারটা? তারপরে আমাদের হচ্ছে প্লাস, এখানে ডট 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 আমরা লিখব n সংখ্যক তোমার পদ পর্যন্ত, ঠিক আছে? এটা আমরা লিখব। আচ্ছা, এরপরে কাজ কি দেখো, এখানে আমরা একটু জাস্ট মডিফাই করব। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেখো এখানে 9 আছে, তো আমরা এটার পরিবর্তে লিখতে পারবো যে 10 - 1। তারপরে প্লাস, এখানে আমাদের 99 আছে, আমরা এখানে লিখতে পারবো 100 - 1। তারপরে প্লাস, এখানে আমরা লিখতে পারবো কি 999। তাহলে 999 মানে এখানে আমরা লিখতে পারবো 1000 - 1। এতটুকু বুঝতে পারছি না সবাই? জাস্ট আমরা 9-এর পরিবর্তে লিখলাম 10 - 1, 10 - 1 মানে তো 9। আবার এখানে 99-এর পরিবর্তে কি লিখলাম 100 - 1। আবার এখানে 999-এর পরিবর্তে কি লিখলাম 1000 - 1। তারপরে প্লাস, এখানে আমরা প্লাস দিব তোমার প্লাস n সংখ্যক পদ পর্যন্ত, এত সংখ্যক পদ পর্যন্ত। ওকে, তাহলে দেখো এরপর আমরা কি করতে পারি, এখন এখানে আমরা লিখতে পারি যে 7/9। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার দেখো 10, এখানে আছে 100, এখানে আছে 1000, এবং প্রত্যেকটার সাথে দেখো -1 -1 -1। তাহলে এরপরেটা কিন্তু এরকম আসতো যে এটা যেহেতু 10,000, এটার সাথে দেখো কীভাবে বাড়তেছে, এটার 10 গুণ বাড়ছে, এটার 10 গুণ বাড়ছে, আবার এরপরে 1000-এর সাথে আবার 10 গুণগুলো যেটা হতো তারপর এটা আসতো। তার মানে আমরা এখানে লিখতে পারবো দেখো যে 10
তার উপরে আমরা পাওয়ার 1 দিতে পারি। 10-এর উপরে পাওয়ার 1 দিলে কত হয়? 10 হয়। তারপরে প্লাস 100, দেখো 10-এর উপরে আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে 10-এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 100 হয়। আবার প্লাস এখানে 10-এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু 1000 হয়, তাই না? তার মানে দেখো একটা বিষয় যে আমাদের প্রথমে 10 ছিল আমাদের প্রথম পদ, এর জন্য পাওয়ার 1 ধরতে পারি আমরা। দ্বিতীয় পদের 10 তার পাওয়ার 2 প্লাস তোমার হচ্ছে 3 নাম্বার পদ 10 তার উপরে 3, অর্থাৎ যত নাম্বার পদ হচ্ছে তত পাওয়ার হচ্ছে, ঠিক না? তাহলে আমরা এখানে দেখো আমরা জাস্ট এই প্রথমগুলো নিছি, এই 1 মাইনাস এগুলো আমরা একটু পরে লিখতেছি, জাস্ট আমরা প্রথম সংখ্যাগুলো লিখলাম। তাহলে প্লাস ডট 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 আমরা যদি n সংখ্যক পদ পর্যন্ত নেই, দেখো 3 নাম্বার পদে 10-এর উপরে 3 পাওয়ার, 5 নাম্বার পদে তাহলে 10-এর উপরে কত হতো? 5। যদি বলতাম 100তম পদ তাহলে 10-এর উপরে পাওয়ার হতো তোমার 100। আমরা n সংখ্যক পদ পর্যন্ত যাব, এজন্য তাহলে আমাদের 10-এর উপরে পাওয়ার হবে কত? n। তাহলে n এর মান তুমি যা বসাবা তাই, 10, 20, 30, 50, 100, 1 কোটি যাই হোক সেটা বসবে এখানে। তারপরে দেখো আমরা একটা জিনিস মাইনাস, মানে যে -1 -1 -1 প্রত্যেকটাতে -1 ছিল, সেটা কিন্তু আমরা এখানে লিখি নাই, তাই না? তাহলে আমরা এটা আলাদাভাবে এখানে মনে করো মাইনাস দিয়ে, যেহেতু আমাদের প্রত্যেকটা পদ থেকে তোমার -1 -1 -1 আসবে, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 1 + 1 + 1 + ডট 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 তোমার হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। দেখো এই কথাটা আমরা কি লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। দেখো আমরা এখানে প্রত্যেকটা পদ থেকে 1 1 1 বিয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে জাস্ট মাইনাস দিয়ে এগুলো আমরা একসাথে প্লাস করে লিখলাম, কারণ এগুলো মাইনাসে প্লাসে কিন্তু মাইনাসই হবে আলটিমেটলি। ওকে, তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা এখানে কি করতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে 7/9। দেখো এখানে আমরা এখন একটা তোমার হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো তো দেখি? যেখানে 10-এর উপর স্কোয়ার, 10-এর উপর 1, এখানে 10-এর উপর স্কোয়ার, এখানে 10-এর উপর কিউব, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা সমান্তর গুণন্তর ধারা। এটা একটা কি? একটা গুণন্তর ধারা। এটার তুমি দেখবা যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করবা, প্রত্যেকটা পদের তোমার হচ্ছে অনুপাতগুলো সেম থাকবে, অর্থাৎ এটা একটা আছে গুণন্তর ধারা। তো আমরা জানি গুণন্তর ধারার সমষ্টি বের করার সূত্র মানে r-এর উপর ডিপেন্ড করে, তাই না? তা আর তোমার 1-এর চেয়ে ছোটো নাকি বড় সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদ কোনটা? আমরা r-টাকে এখানে একটু দেখে চেক করি, হ্যাঁ, যে r-এর মানটা কত সেটা আমরা একটু জাস্ট চেক করি। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে 10-এর উপর স্কোয়ার মানে 100, আর প্রথম পদ হচ্ছে আমাদের 10-এর উপরে 1 মানে 10। তাহলে দেখো এটা কাটলে হবে কত? 10। তার মানে 10 কিন্তু আমাদের 1-এর চেয়ে বড়। তাহলে 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে সমষ্টি বের করার ফর্মুলা কোনটা বলো তো? যে a ইন্টু তোমার হচ্ছে r⁻n-1 ভাগ r-1, তাই না? এই ফর্মুলাটা কিন্তু হয় যদি আমাদের r-এর মান 1-এর চেয়ে বড় হয়। তাহলে দেখো এইটুকুর মধ্যে আমরা সমষ্টিটা বের করে ফেলতে পারি, যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে সমষ্টি বের করা, যোগফল বের করা। তাহলে জাস্ট এটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে যেখানে আমাদের এ, তাহলে কি বলতো? এ হচ্ছে প্রথম পদ 10, তাহলে আমরা এখানে লিখবো 10, আর হচ্ছে এখানে r⁻n-1, তাহলে আর হচ্ছে আমাদের এখানে কত বের করলাম আমরা? দেখো 10, আর কিন্তু 10, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 10 ইন্টু তোমার হচ্ছে 10⁻n মাইনাস তোমার হচ্ছে 1, আর নিচে আমরা কি লিখতে পারবো? r-1। তো r এর মান আমাদের 10, তাহলে এখানে 10 - 1। তাহলে দেখো আমরা এই যে এটার পরিবর্তে জাস্ট এটা লিখে ফেললাম। এরপর এখানে দেখো একটা জিনিস, এখানে আছে কি +1 +1 +1, এখানে কিন্তু মাইনাস একটা আছে কমন, এটা আমরা এটার সাথে এটা গুণ করলে তুমি মাইনাস পাবা, যেটা আমাদের যে -1 -1 -1 ছিল। এখন এই ভিতরে একটা দেখো একটা মজার ব্যাপার আছে, যে মজার ব্যাপারটা কি দেখো, এখানে প্রথম পদ তার মানে একটা 1, এখানে 2 নাম্বার পদ তার মানে দুই মানে দ্বিতীয়টাই 1, তারপরে 3 নাম্বার পদ আরেকটা 1, তাহলে এই 3টা পদ যদি যোগ করো কত পাবা বলো তো? 3 পাবা না? আমি যদি 5টা পদ যোগ করি তাহলে কত পাবো? 5 পাবো। যদি এরকম 10টা পদ থাকতো তাহলে 10টা পদ যোগ করলে কিন্তু 10 হইতো। তাহলে আমরা যদি n সংখ্যক পদ যোগ করি তাহলে কত হবে বলো তো? n হবে না? হ্যাঁ, 100 পদ যোগ করলে যেহেতু 100 হয়, 200 পদ যোগ করলে যেহেতু 200 হয়, তাহলে n সংখ্যক পদ যোগ করলে তো nই হবে, তাই না? তাহলে এখানে হবে n। আচ্ছা, এখানে এই ব্র্যাকেটটা হবে না, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, কারণ এই পুরা জিনিসটার সাথে আমাদের 7/9 কিন্তু গুণ আকারে ছিল। এখন জাস্ট আমরা এটা ভিতরে গুণ করে দেবো, যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা একটু উপরে চলে যাই, এটার পরে তোমরা নিচে লিখতে থাকবে, আমি একটু উপরে চলে গেলাম, জায়গা নাই এজন্য। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি 7/9, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10, তারপরে হচ্ছে উপরে পাচ্ছি হচ্ছে 10⁻n-1, আর নিচে পাচ্ছি 10 থেকে 1 বিয়োগ করলে তোমার 9 থাকে।
9 থাকে, আর এখানে আমরা পাচ্ছি শুধু n। এখন আমরা যদি 7/9 ভিতরে গুণ করে দিই, যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। দেখো আমরা কিন্তু খুব সিম্পল ওয়েতেই সমাধান করে ফেললাম। তাহলে দেখো এই পদের সাথে যখন এটা গুণ করব, 10-এর সাথে 7 গুণ করলে কত হবে? 70। আর নিচের 9-এর সাথে যদি 9 গুণ করি, 9 9 81। আর এখানে আমাদের কি থাকে যে 10 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ব্র্যাকেটে থাকবে। তারপরে মাইনাস তোমার এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে 7-এর সাথে তুমি যদি n গুণ করো তাহলে কি পাবা? 7n পাবা। আর নিচে 1-এর সাথে যদি 9 গুণ করো তাহলে 9 পাবা। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। দেখো আমরা খুব সহজেই কিন্তু সমাধানটা করে ফেলতে পারলাম। তো এখন সেমভাবে আমরা এই খর জন্য একইভাবে একদম সেম টু সেম ওয়েতে করে ফেলবো। দেখো আমি এখান থেকেই তোমাদেরকে দেখা দিই। এখানে আমি বেশি কিছু চেঞ্জ করবো না, জাস্ট যেখানে যেখানে চেঞ্জ করা লাগবে সেখানে সেখানে আমি একটু চেঞ্জ করে দেখাই তোমাদের। এখানে যদি তোমার 5-এর পরিবর্তে 3 দেওয়া থাকে, তারপরে কিন্তু সেম একইভাবে করবো আমরা। তাহলে খ নাম্বার আমাদের দেওয়া আছে 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ... এরকম। তাহলে আমরা ধরবো যে ধরি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn। আচ্ছা, তারপরে আমরা Sn সমান সমান কী লিখবো? এখন তো আমাদের এখানে 7-এর পরিবর্তে তাহলে কি আছে আমাদের? এখানে দেওয়া আছে আমাদের 5 প্লাস 55 প্লাস 3 প্লাস ... এরকম, তাই না? যে n সংখ্যক পদ পর্যন্ত। ওকে, এখন দেখো আমরা এখানে যদি 5 কমন নিয়ে ফেলি, যেহেতু এখানে 5 ছিল, আমাদের আগে ছিল 7, আমরা 7 কমন নিয়েছিলাম। এখন আমাদের দেওয়া আছে 5, তাহলে আমরা কি করব? 5 কমন নিব। তাহলে 5 কমন নিলে তাহলে আগের মতো এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 3টা 1 আসবে, প্লাস ... n সংখ্যক পদ পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমাদের এখানে তাহলে 7-এর পরিবর্তে কি হবে? 5 হবে। আর আমরা এই 9টা এখানে আমরা এই যে সবসময় এখানে যাই থাকুক, আমরা প্রথমে এখানে একটা 9 কমন নিব আর কি নিচে। তাহলে 9 নিলে তোমরা জানো যে এখানে এগুলোর সাথে জাস্ট এই 9টা গুণ হয়ে যাবে। তাহলে 1-এর সাথে 9 গুণ করলে 9, আবার 11-এর সাথে 9 গুণ করলে 99, আবার 3টা 1-এর সাথে যদি 9 গুণ করো তাহলে 999 হবে। মানে নিচে কমন নিছি, এখানে যেহেতু ছিল না এই জন্য গুণ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা এটা কমন নিয়ে ফেলছি নিচে, তাহলে এখানে তো ছিল না, এই জন্য এগুলোর সাথে গুণ করতে হয়। তো গুণ করলে আমরা পাইলাম যে n সংখ্যক পদ পর্যন্ত। এখন আমরা কি করতে পারি? এই 7-এর পরিবর্তে তাহলে n থাকবে 5, তাহলে আমরা 9-এর পরিবর্তে লিখতে পারবো তোমার 10 - 1 প্লাস তারপরে 100-এর পরিবর্তে 99-এর পরিবর্তে 100 - 1, 999-এর পরিবর্তে 1000 - 1, তারপর ... এটা লিখতে পারবো। এরপরে এটাকে আমরা তাহলে লিখতে পারি যে তোমার হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে তাহলে যে দেখাইছিলাম তোমাদেরকে যে 10, 100, 1000 এগুলোর পরিবর্তে আমরা প্রথমে লিখবো 10 টু দি পাওয়ার 1, তারপরে 10 টু দি পাওয়ার 2, তারপরে 10 টু দি পাওয়ার 3, এভাবে লিখলাম ... তাহলে এখানে কত হবে? 10 টু দি পাওয়ার n হবে, n সংখ্যক পদ পর্যন্ত যেহেতু। আর এই যে আমাদের প্রত্যেকটার থেকে এক -1 ছিল, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে এগুলো যোগ করে দিলাম n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এরপরে কিন্তু তারপরে তোমরা কিন্তু যে এটাও কিন্তু বুঝে ফেলছো যে এটা আমরা কীভাবে বের করবো, তাই না? তাহলে এখানে আমাদের হচ্ছে একটু পরিবর্তন আসবে। দেখো আমরা এই পদটাকে এখন বের করবো যে r এর মান আমাদের কত। আমরা r এর মান কত সেটা একটু বের করে ফেলি। দেখো আমাদের এই আগের মতনই কিন্তু, দেখো আমাদের কারণ ধারাটা তো ওইটাই, আমাদের ধারাটা তো ওইটাই যে 10, তারপরে 100, তারপরে হচ্ছে 1000। তার মানে আমাদের তো r এর মান সেই যেটা ছিল ওইটাই, যে r এর মান আমাদের কত ছিল? 10। আর মান ছিল 10, যেহেতু এটা আমাদের এর চেয়ে বড়, মানে 1-এর চেয়ে বড়, তাহলে আমাদের যে সূত্রটা, যে এই সূত্রটা যেটা মুছে ফেললাম আমি, যে a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ভাগ হচ্ছে r - 1। তাহলে দেখো এই জিনিসটাই বসাইছি আমরা, যে প্রথমে বসাইছি কি a হচ্ছে আমাদের 10 ছিল, তো 10, তারপরে ইন্টু তোমার 10 টু দি পাওয়ার n - 1, তারপরে 10 - 1, মানে r এর মান 10 ছিল এই জন্য 10 - 1, তাই না? আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 3টা পদ আগের মতনই সেমভাবে, যে 3টা যোগ করলে যেহেতু 3 হয়, 4টা যোগ করলে যেহেতু 4 হয়, তাহলে nটা যোগ করলে কি n হবে? হ্যাঁ, তারপরে জাস্ট তোমার এখানে কী ছিল? 7 ছিল, 5 ছিল, মানে এই 7-এর পরিবর্তে এখানে আমরা কী ছিল? আমাদের 5। পরে তুমি কি করবে? এই 5/9 ভিতরে গুণ করে দিলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে আমাদের লিখতে পারবো হচ্ছে 5/9। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে গুণ করি, দেখো আমরা এখানে পাবো তাহলে 5-এর সাথে 10 গুণ করলে হবে 50, 5-এর সাথে 10 গুণ করলে কত হবে? 50, আর 9-এর সাথে 9 গুণ করলে 81, আর এখানে আমাদের 10 টু দি পাওয়ার -1 এটাই থাকবে, মাইনাস এখন 5-এর সাথে n গুণ করলে এখানে আসবে আমাদের 5n, আর নিচে আমাদের তোমার 9 ছিল, 9 হবে। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটা খুব সহজেই একদম সিম্পল ওয়েতে সমাধান করতে পারি। এখানে আমাদের 7, 5 বাদে যা যাই দেওয়া থাকুক সেমভাবে, শুধু খালি তোমার খালি এইখানে
5টা মানে এখানে যদি 3 থাকে তাহলে 3 কমন নিবা, 7 থাকলে 7 কমন নিবা, আর বাকি প্রসেস কিন্তু সেম, তাই না? এভাবে আমরা খুব সহজে 12 নম্বর প্রবলেমটা সমাধান করতে পারি। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো ক্লাসটা তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও, এবং তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা, সেটা একটু জানাও, এবং কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেটাও জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।